হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি স্পোর্টস বাংলা। এখানে আমি প্রতিদিন নিত্য নতুন খেলার খবর নিয়ে আসি। 2023-24 মরশুমে আইএসএল ফাইনালে মুম্বাইয়ের কাছে হারতে হয়েছিল মোহনবাগানকে। সমর্থকরা আশা করেছিল তাদের প্রিয় দল হয়তো ত্রিমুকুট পাবে, কিন্তু সেটা হয়নি, যা নিয়ে তারা যথেষ্ট হতাশ হয়েছিল। কিন্তু তার আগে মোহনবাগান জিতে নিয়েছিল ডুরান্ট আর আইএসএল শিল্ড, আর যার ফলে মোহনবাগান এবার খেলবে তাদের কাঙ্ক্ষিত এসিএল 2। এসিএল 2 খেলার জন্য মোহনবাগান যে তাদের দলে অনেক পরিবর্তন করবে সেটা অনেক আগে থেকেই বোঝা হয়ে গিয়েছিল, কারণ মোহনবাগান ক্লাবের মালিক সঞ্জীব গোয়েঙ্কার একমাত্র লক্ষ্য এশিয়ার মঞ্চে মোহনবাগানের নাম সুপ্রতিষ্ঠিত করা। তবে বোঝাই যাচ্ছে ক্লাবের মালিকের যখন একমাত্র লক্ষ্য মোহনবাগানকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া, সেখানে টাকা কোনো ব্যাপার না। তাই তো মোহনবাগান আবার নেমে পড়ল টাকার বস্তা নিয়ে ময়দানে। যেমন বিপুল অঙ্কের টাকা দিয়ে মোহনবাগান আগের সিজনে নিয়ে এসেছিল জেসন কামিন্সকে, ঠিক সেই জায়গা থেকে শুরু করলো এই সিজনে। 22 কোটি টাকা 5 বছরের লোভনীয় চুক্তিতে তারা সই করালো ভারত তথা মুম্বাই সিটি এফসির অটোমেটিক চয়েস মিডফিল্ডার আপুইয়াকে। আবার ময়দানে নাকি এটাও গুঞ্জন যে মোহনবাগানের রেকর্ড নাকি মোহনবাগান নিজেই ভাঙে। মানে হলো ভারত তথা মুম্বাইয়ের বর্তমানে সবথেকে গতিশীল উইঙ্গার ছাংতেকে 5 বছরে 30 কোটি টাকার অফার দেওয়া হয়েছে, যদিও তার সত্যতা আমরা কেউ জানি না। এবার আসি এবছরে বিদেশি দল গঠন নিয়ে। আগেই জানা ছিল মোহনবাগানের নয়নের মণি দিমিত্রি পেত্রাতস থাকছেন, সাথে অজি বিশ্বকাপার জেসন কামিন্স থাকছেন, কিন্তু আরমান্দো সাদিকুকে নিয়ে ক্লাবের মধ্যেই সংশয় রয়েছে, তাকে রাখা হবে না ছাড়া হবে। অন্যদিকে অস্ট্রেলিয়া লিগের টপ স্কোরার জিমি ম্যাকলারেনের সাথে কথা প্রায় চূড়ান্ত। একটা সূত্র মারফত জানা যাচ্ছে জিমির সাথে ক্লাবের সইসাবুত হয়ে গেছে। মেডিকেল পাশের পর তার চুক্তির খবর আনুষ্ঠানিক করবে মোহনবাগান। অন্যদিকে নতুন কোচ হোসে মলিনার কথা মতো এক স্প্যানিশ মিডফিল্ডারের সাথে কথা চালাচ্ছে মোহনবাগান। তিনি হলেন জাভি মার্টিনেজ। এছাড়া নাম শোনা যাচ্ছে এবছর ইউরো খেলা জর্জিয়ান ডিফেন্ডার সোলেমন ক্রিভি রকিভিলিয়ার নাম। আর এবার নতুন সংযোজন ব্রিটিশ ডিফেন্ডার ড্যানি বাথের নাম। এসবই এখন গুঞ্জন, এবার দেখার ম্যানেজমেন্ট কাকে ফাইনাল করে। এবার চলে আসি মোহনবাগান যাদের ফাইনাল করেছে তাদের নিয়ে। মোহনবাগানের এবছরের যে চারটে বিদেশি মোহনবাগান ফাইনাল করেছে এবং সেগুলোর নাম প্রকাশ হয়েছে তাদের নিয়ে আমরা কথা বলবো। তাহলে 1 নম্বরে রয়েছেন দিমি পেত্রাতস, ঠিক আছে। 2 নম্বরে রয়েছেন আগের বছরের অজি বিশ্বকাপা জেসন কামিংস। 3 নম্বরে মোহনবাগান এবারে যাদের ফাইনাল করেছেন যে সেন্টার ব্যাককে, তিনি হলেন আলবার্তো রড্রিগেজ। 4 নম্বর মোহনবাগান এবার যাকে ফাইনাল করেছে তিনি হচ্ছেন টম আলড্রেড। এছাড়া মোহনবাগানের যে ফাইনাল যেটা রয়েছে কিন্তু এখনও জনসমক্ষে আসেনি, যেটা সে তার নাম হচ্ছে জেমি ম্যাকলারেন। জেমি ম্যাকলারেন হচ্ছেন অস্ট্রেলিয়ার লিগের সর্বোচ্চ স্কোরার, তার সাথে মোহনবাগানের সই হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত মোহনবাগান সেটাকে কোনো আনুষ্ঠানিক করেনি। যতদূর আমরা জানতে পারছি যে মোহনবাগান হয়তো মোহনবাগান দিবসে মানে 29শে জুলাই তার নাম হচ্ছে জানিয়ে দেবে। কিন্তু এবার চলে আসছি, এই গেল পঞ্চম বিদেশিকে নিয়ে, এবার চলে আসছি ষষ্ঠ বিদেশি। এতদিন ধরে শোনা যাচ্ছিল আরমান্দো সাদিকো হয়তো মোহনবাগানে থাকবেন, তাকে হয়তো ডুরান্ড কাপে দেখে নেওয়া হবে। কিন্তু যতদূর আমরা জানতে পারছি মোহনবাগান হয়তো আরমান্দো সাদিকোকে আর রিটেন করবে না। মোহনবাগানের সাথে এখনও আরমান্দো সাদিকো চুক্তি রয়েছে, কিন্তু আরমান্দো সাদিকোকে হয়তো লোনে অন্য কোথাও অন্য কোনো টিমে হয়তো পাঠিয়ে দেওয়া হবে, এবং তার জায়গায় মোহনবাগান যাকে প্রস্তাব দিয়েছে, সবথেকে বড় খবর, মোহনবাগান তাদের ষষ্ঠ বিদেশির জন্য গ্রেগ স্টুয়ার্টকে, যিনি যিনি মুম্বাই সিটি এফসির সেন্টার ফরওয়ার্ড ছিলেন, সেই গ্রেগ স্টুয়ার্টকে মোহনবাগান কিন্তু বড় অঙ্কের একটা প্রস্তাব দিয়েছে। আর মোহনবাগানের প্রস্তাব মানে বিশাল অনেক বড় অঙ্কের টাকা। দেখা যাক এখন গ্রেগ স্টুয়ার্ট তিনি কী করেন। সবুজ মেরুনের অনুশীলনে কবে যোগ দেবেন সাদিকু? জুলাই মাসের শেষের দিকে অনুশীলন শুরু করতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টের সিনিয়র দল। মঙ্গলবার সকালে নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা জানিয়েছে এই ফুটবল ক্লাব, যেখানে উল্লেখ করা হয়েছে 29শে জুলাইয়ের কথা, অর্থাৎ মোহনবাগান দিবস থেকে প্রাক মৌসুম প্রস্তুতি শুরু করবে এবারের শিল্ড জয়ীরা। তাই আগামী সপ্তাহে শুরু থেকেই কলকাতায় আসতে শুরু করবেন বাগান ফুটবলাররা। তারপর জোসে ফ্রান্সিসকো মলিনার তত্ত্বাবধানে হবে অনুশীলন, কিন্তু আদৌ কি যোগ দেবেন আলবেনিয়ান তারকা সাদিকু, সেই নিয়ে উঠে এলো নয়া তথ্য। জানা গেছে আগামী 30শে জুলাই কলকাতায় পা রাখতে চলেছেন এই আলবেনিয়ান তারকা। সব ঠিকঠাক থাকলে সাময়িক বিশ্রাম নিয়েই দলের সঙ্গে মাঠে নেমে পড়বেন তিনি। গত মরশুমে মোহনবাগান জার্সিতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই তারকা ফরোয়ার্ড। ডুরান্ড কাপের পাশাপাশি আইএসএল এবং সুপার কাপের মতো টুর্নামেন্টে হাতে গোনা কয়েকটা গোল করেছিলেন সাদিকু, যা হতাশ করেছিল সমর্থকদের। তাই নতুন মরশুমে তাকে দলে রাখা নিয়ে দ্বিমত তৈরি হয়েছিল সবুজ মেরুনের অন্দরে। হিসেব অনুযায়ী আগামী বছর পর্যন্ত মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন আলবেনিয়ান তারকা।
কিন্তু নতুন মরশুমের জন্য তার বিকল্প খুঁজেই নাকি আইএসএলে অভিযান শুরু করতে চায় মেরিনাসনা। সেই মতো চূড়ান্ত হয়ে গিয়েছেন অস্ট্রেলিয়ার এক হাই প্রোফাইল ফুটবলার। আগামী কয়েকদিনের মধ্যেই নাকি সেই ফুটবলারের নাম ঘোষণা করতে পারে বাগান শিবির। অন্যদিকে বাগানের এই দাপুটে ফরোয়ার্ডকে নিতে আগ্রহ প্রকাশ করেছে আইএসএলের একাধিক ফুটবল দল। তার মধ্যে রয়েছেন কেরালা ব্লাস্টার, পাঞ্জাব এফসি, এফসি গোয়া। শোনা গিয়েছে সাদেকুর সঙ্গে প্রাথমিক স্তরেও কথাবার্তা নাকি সেরে ফেলেছে এই তিন ক্লাব। কিন্তু নয়া মরশুমে তিনি আদৌ দল বদল করবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। বিরাট চমক, সাদেকুকে চূড়ান্ত করল এফসি গোয়া। গত কয়েক মাস ধরেই দলবদলের বাজারে বারংবার উঠে আসছে আরমান্দো সাদেকুর কথা। হিসেব অনুযায়ী মোহনবাগান সুপার জায়ান্ট দলের সঙ্গে আরও একটি মরশুমে চুক্তি রয়েছে এই আলবেনিয়ান ফরোয়ার্ডের, কিন্তু শেষ মরশুমে সবুজ মেরুন জার্সিতে আশানুরূপ ফল করতে পারেননি এই তারকা। স্বাভাবিকভাবেই নতুন সিজনে তাকে দলে রাখার জন্য খুব একটা আগ্রহী ছিল না সবুজ মেরুন ব্রিগেড। শোনা যাচ্ছিল আসন্ন ফুটবল সিজনে মোহনবাগান ছেড়ে অন্যত্র যোগদান করতে চলেছেন এই তারকা ফুটবলার। সেই মতো অনেক আগে থেকেই তাকে পাওয়ার জন্য আগ্রহ দেখায় পাঞ্জাব এফসি। সেই মতো প্রাথমিক কথাবার্তাও শুরু করে এই ফুটবল ক্লাব। পরবর্তীতে হাই প্রোফাইল ফুটবলারকে পাওয়ার জন্য আসরে নামে কেরালা ব্লাস্টার্স থেকে শুরু করে এফসি গোয়ার মতো শক্তিশালী ক্লাব। যদিও একটা সময় বাকিদের থেকে অনেকটাই এগিয়ে ছিল পাঞ্জাব এফসি, অনেকেই মনে করেছিল আসন্ন সিজনে হয়তো এই ক্লাবেই খেলতে দেখা যাবে আলবেনিয়ান এই ফুটবলারকে। কিন্তু এবার উঠে আসলো এক নয়া তথ্য, জানা গিয়েছে সবুজ মেরুন ছেড়ে মানালো মার্কোসের এফসি গোয়ায় সই করতে চলেছেন সাদিকু। কথাবার্তাও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা দূর। সব ঠিকঠাক থাকলে কয়েকদিনের মধ্যেই বাগানের এই বিদেশি ফরোয়ার্ডের কাছে চুক্তিপত্র পাঠাবে এফসি গোয়া, যা নিঃসন্দেহে বড়সড় চমক হতে চলেছে গোয়ান ফুটবল প্রেমীদের কাছে। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।